বিচ্ছিন্ন কিছু অনিয়মের ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। তৃতীয় ধাপেও ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। জাল ভোট দেয়া ও অন্যান্য অনিয়মের দায়ে বিভিন্ন স্থানে কয়েকজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে ভোট বর্জন করেছে ২ চেয়ারম্যান প্রার্থী। সংবাদদাতাদের পাঠানো তথ্য ছবি নিয়ে আরও জানাচ্ছেন ফাহিম মোনায়েম। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৮৭টি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ভোট গ্রহণ। কেন্দ্রগুলোতে চলছে ভোট গণনা। এবারে ১৬ উপজেলায় ভোট হয়েছে ইভিএমে, বাকিগুলো ব্যালট পেপারে। সকালের দিকে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়ে। কয়েকটি জায়গায় সংঘর্ষ ও অনিয়মের খবর পাওয়া গেছে। এ কারণে জেল জরিমানাও হয়েছে। বগুড়ায় সদর, শাহজাহানপুর ও শিবগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থীকে বরাদ্দ দেয়া প্রতীকের সঙ্গে ব্যালটের প্রতীকের অমিল থাকায় ওই পদে ভোট স্থগিত করা হয়। বরখাস্ত করা হয় রিটার্নিং কর্মকর্তাকে। ভোট দিতে গিয়ে দেখি আমার ব্যালট পেপারে এই রকমের কোনো প্রতীকই নাই। চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালী উপজেলায় ভোট শেষে চলছে গণনা। ভোট কেন্দ্রগুলোতে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। তার মধ্যেও সকালে পটিয়া উপজেলার পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ও সিল ছিনতাই হওয়ায় ভোট স্থগিত করা হয়েছে। নানা অভিযোগের মধ্য দিয়ে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলার ভোটগ্রহণ শেষ হয়েছে। সদর উপজেলার একটি কেন্দ্রে জাল ভোট দেয়ায় একজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কোম্পানীগঞ্জে ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগে ভোট বর্জন করেন চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন ও মিজানুর রহমান বাদল। শাহাদাত হোসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই। সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা। দোয়ারাবাজার উপজেলায় একটি ভোট কেন্দ্রে চাকু নিয়ে প্রবেশ করায় চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ফরিদপুরের সদরপুর উপজেলায় জাল ভোট দেয়ায় ভ্রাম্যমাণ আদালত আরিফ মাতুব্বর নামে এক যুবককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা করেছে। হবিগঞ্জের সদর উপজেলা নির্বাচনের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মোহাম্মদ এমদাদুল হক নামে এক সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমদাদুল হক হবিগঞ্জ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ছিলেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রংপুর সদর ও গঙ্গাচড়া উপজেলার কেন্দ্রগুলোতে ভোট হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। রাজশাহীতে মহিলা ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে দেখা গেছে। মৌলভীবাজার জেলার পর্যটন নগরী খ্যাত শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। শহরের তুলনায় চা বাগান এলাকায় ভোটারদের উপস্থিতি ছিল বেশি। এছাড়া অন্যান্য উপজেলাগুলোতেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।